guys, welcome to English Tutorials channel. আজকের ভিডিওতে আমরা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 11-এর আর কে নারায়ণের লেখা লীলাস ফ্রেন্ড গল্পটিকে নিয়ে আমাদের আলোচনাটাকে কন্টিনিউ করব বলতে আমি বলতে চাইছি যে তোমরা যারাই এই চ্যানেলটিকে ফলো করো তোমরা জানো যে ইতিমধ্যেই যে আমরা একটা লীলাস ফ্রেন্ড গল্প নিয়ে একটি জেনারেল ডিসকাশনের ক্লাস করেছি, যে ক্লাসটিতে আমরা গল্পটিকে ব্রিফলি জেনেছি এবং তার সাথে মোস্ট ইম্পর্টেন্টলি যেটা জেনেছি সেটা হচ্ছে গল্পের মধ্যে লুকিয়ে থাকা সেই সমস্ত হিডেন সোশ্যাল কনসেপ্ট বা মেসেজগুলো বা থিমটি ব্যাপারে, যে থিম বা কনসেপ্টের ওপরে এই গল্পটি ভিত্তি করে রয়েছে। লীলাস ফ্রেন্ড গল্পটি আর কে নারায়ণের লেখা বিখ্যাত গল্পের সংকলন মালগুড়ি ডেজ নামক বই থেকে নেওয়া হয়েছে। এই মালগুড়ি ডেজ বইটিতে যে সমস্ত ছোট গল্প রয়েছে প্রত্যেকটি ছোট গল্পের বিষয়বস্তু কিন্তু মালগুড়ি নামক একটি কাল্পনিক দক্ষিণ ভারতীয় শহরের সাধারণ মানুষদের সাধারণ জীবনযাত্রাকে কেন্দ্র করে। মালগুড়ি শহরটি কাল্পনিক, অর্থাৎ অ্যাকচুয়ালি ইন রিয়েলিটি এই শহরটির কোনো কিন্তু অস্তিত্ব নেই। তো সেই মালগুড়ি ডেজ বইয়েরই একটি ছোট গল্প লীলাস ফ্রেন্ড আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 11-এর পাঠ্য। এই গল্পটি বিশেষ করে ফ্রেন্ডশিপ, ক্লাস ডিস্টিংশন, ক্লাস প্রেজুডিস, এক্সপ্লয়টেশন, পেরেন্ট চাইল্ড রিলেশনশিপ ইত্যাদি থিমের ওপরে ভিত্তি করে রয়েছে, যে টপিকগুলিকে নিয়ে আমরা আলোচনা অলরেডি করে নিয়েছি। তো আজকে আর সে বিষয়ে কথা না বাড়িয়ে চলো আমরা গল্পটিকে পড়া শুরু করি, লাইন বাই লাইন তার মিনিং জানি। তোমরা একটা যদি টেক্সট নিয়ে নাও তোমাদের সাথে, তাহলে আই এম শিওর যে তোমাদের আন্ডারস্ট্যান্ডিংটা আরও অনেক বেটার হবে। ও আরও একটা কথা বলে রাখা দরকার যে গল্পটি যেহেতু একটু বড়, সেজন্য একটি ক্লাসে এই গল্পটি পুরো কভার করা সম্ভব নয়। গল্পটিকে আমরা দুটো ভাগে পড়ব। তো আজকে লীলাস ফ্রেন্ড গল্পের ফার্স্ট পার্ট। ওকে, সো লীলাস ফ্রেন্ড বাই আর কে নারায়ণ। Sita was hanging about the gate at a moment when Mr. Shivashankar was standing in the front veranda of his house, brooding over the servant problem. সিটা বাড়ির গেটের সামনে ঠিক সেই সময়ই ঘোরাঘুরি করছিল, হ্যাঙ্গিং অ্যাবাউট অর্থাৎ ঘোরাঘুরি করা, যখন মিস্টার শিবশঙ্কর ওয়াজ স্ট্যান্ডিং ইন দ্য ফ্রন্ট ভারান্ডা অফ হিজ হাউস, যখন মিস্টার শিবশঙ্কর তার বাড়ির সামনের বারান্দায় দাঁড়িয়েছিলেন, ব্রুডিং ওভার দ্য সার্ভেন্ট প্রবলেম, তার বাড়ির ভৃত্যের সমস্যা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায়। মিস্টার শিবশঙ্কর হলেন বাড়ির মালিক, এই মুহূর্তে তাদের বাড়িতে কোনো ভৃত্য নেই। ন্যাচারালি হি ওয়াজ ফিলিং ভেরি ওয়ারিড। ঠিক সেই সময়ে সিডা ওই বাড়ির গেটের সামনে ঘোরাঘুরি করছিল। স্যার, ডু ইউ ওয়ান্ট আ সার্ভেন্ট? সিডা আস্কড। সিডা মিস্টার শিবশঙ্করকে জিজ্ঞাসা করলো, স্যার অর্থাৎ মহাশয়, আপনার কি কোনো ভৃত্যের প্রয়োজন? অর্থাৎ ঈশ্বরের আশীর্বাদের মতন ঠিক সেই সময় সিডা আবির্ভূত হলো মিস্টার শিবশঙ্করের বাড়িতে, যখন মিস্টার শিবশঙ্কর ভৃত্যের সমস্যা নিয়ে ভীষণভাবেই চিন্তিত। কাম ইন, সেড মিস্টার শিবশঙ্কর। মিস্টার শিবশঙ্কর সিডাকে বলল, ভিতরে এসো। অ্যাজ সিডা ওপেন দ্য গেট অ্যান্ড কেম ইন, যখন সিডা গেট খুলে ভিতরে এলো, মিস্টার শিবশঙ্কর সাবজেক্টেড হিম টু আ স্ক্রুটিনি অ্যান্ড সেড টু হিমসেলফ, মিস্টার শিবশঙ্কর অত্যন্ত মনোযোগ সহকারে তাকে পরীক্ষা করলেন এবং স্বগতোক্তি করলেন, অর্থাৎ নিজেকেই বললেন, ডাজন্ট সিম টু বি আ ব্যাড সর্ট, দেখে তো খুব একটা খারাপ লাগছে না। অ্যাট এনি রেট, যাই হোক না কেন, দ্য ফেলো লুকস টাইডি, এই ছোকরাটি অন্তত পরিষ্কার পরিচ্ছন্ন। অর্থাৎ যে মুহূর্তে সিডা গেট খুলে ভিতরে আসছে, মিস্টার শিবশঙ্কর তাকে অত্যন্ত মনোযোগ সহকারে পরীক্ষা করছেন এটা বোঝবার জন্য যে আদৌ এই অজানা অচেনা ছেলেটি কেমন হতে পারে, যে ভৃত্যের কাজ করবার জন্য তার বাড়িতে উপস্থিত। হোয়ার ওয়্যার ইউ বিফোর? হি আস্কড। তিনি সিডাকে জিজ্ঞাসা করলেন, এর আগে ছিলে কোথায়? অর্থাৎ এর আগে তুমি কোথায় কাজ করতে? সিডা উত্তর দিল, ইন আ বাংলো দেয়ার, and indicated a vague somewhere in the doctor's house. সিডা খুব অপরিষ্কারভাবে ইঙ্গিত করে মিস্টার শিবশঙ্করকে বলল, ওই একটা ডাক্তারের বাংলো বাড়িতে। হোয়াট ইজ হিজ নেম? তার নাম কি? মিস্টার শিবশঙ্কর সিডাকে জিজ্ঞাসা করলেন। আই ডোন্ট নো মাস্টার, সিডা সেড। সিডা বলল, মহাশয় বা প্রভু, আমি তো জানি না তার নাম। হি লিভস নিয়ার দ্য মার্কেট, তিনি তো মার্কেট অর্থাৎ বাজারের কাছাকাছি কোনো এক জায়গায় থাকেন। হোয়াই ডিড দে সেন্ড ইউ অ্যাওয়ে? পরক্ষণেই মিস্টার শিবশঙ্কর আবার সিডাকে প্রশ্ন করলেন যে তারা তোমাকে তাড়িয়ে দিল কেন বা কাজ ছাড়িয়ে দিল কেন?
They left the town, master, Sidda said, giving the stock reply. সিডা সেই চিরপরিচিত একই রকমের উত্তর দিয়ে বলল তারা শহর ছেড়ে চলে গেছেন। স্টক রিপ্লাই বলতে বোঝানো হয় এমন একটি উত্তর বা প্রত্যুত্তর যেটা সাধারণত খুব ক্লিশে হয়ে গেছে, যেটা খুব সাধারণ গড়পড়তা এই সমস্ত পরিস্থিতিতে যে সমস্ত উত্তর একজন ব্যক্তি খুব ন্যাচারালি এবং কমনলি দিয়ে থাকে তাকেই বলা হয় স্টক রিপ্লাই। মিস্টার শিবশঙ্কর ওয়াজ আনএবল টু মেক আপ হিজ মাইন্ড। মিস্টার শিবশঙ্কর তার মনস্থির করতে পারলেন না। হি কল্ড হিজ ওয়াইফ। তিনি তাই তার স্ত্রীকে ডেকে পাঠালেন, যেমনভাবে সমস্ত বিচক্ষণ ব্যক্তিরাই করে থাকেন। সে লুকড অ্যাট সিডা অ্যান্ড সেড, মিস্টার শিবশঙ্করের স্ত্রী এসে সিডার দিকে তাকালেন এবং বললেন, হি ডাজন্ট সিম টু বি ওয়ার্স দ্যান দ্য আদার্স উই হ্যাভ হ্যাড। এর আগে আমাদের বাড়িতে যারা চাকরের কাজ করেছে বা ভৃত্যের কাজ করেছে তাদের থেকে তো দেখে খারাপ বলে মনে হচ্ছে না। একটা জিনিস এখানে আমাদের বুঝে রাখা দরকার, এই যে মিস্টার শিবশঙ্কর এবং মিসেস শিবশঙ্কর তারা দুজনেই সিডাকে এত মনোযোগ সহকারে পরীক্ষা করছেন তার একটি কারণ তারা এই ধরনের মানুষজনদেরকে, অর্থাৎ যারা সমাজের নিচু শ্রেণীতে বিলং করেন তাদেরকে খুব সহজে তারা বিশ্বাস করতে পারেন না। তাদের মনে হতেই পারে যে এই ধরনের মানুষজন বা এই ধরনের চাকর বাকরের কাজ করতে যারা আসে তারা সবাই সৎ বা ভালো লোক হয় না। তাই তারা সিডাকে অত্যন্ত মনোযোগ সহকারে পরীক্ষা করে, প্রশ্ন করে, কাইন্ড অফ ইন্টারভিউ নিয়ে বোঝবার বা জানবার চেষ্টা করছেন যে আদৌ সিডার মতন ছেলেকে তাদের বাড়িতে চাকরের কাজে বা ভৃত্যের কাজে নিযুক্ত করাটা উচিত হবে কি হবে না। তাছাড়াও আরও একটি এখানে ইম্পর্টেন্ট ফ্যাক্টর রয়েছে যে মিস্টার শিবশঙ্কর সিডাকে যা যা প্রশ্ন করলেন এবং সিডা তার যা যা উত্তর দিল সেই সমস্ত প্রশ্নের কোনো উত্তরই কিন্তু ইন রিয়েলিটি খুব একটা কনভিন্সিং বা বিশ্বাসযোগ্য নয়। যাই হোক, আমরা আমাদের গল্প এগিয়ে নিয়ে যাই। লীলা, their 5-year-old daughter, came out, looked at Sidda and gave a cry of joy. In the meantime, Mr. and Mrs. শিবশঙ্করের 5 বছর বয়সী কন্যা লীলা বাড়িতে ভেতর থেকে বেরিয়ে এলো, looked at Sidda, সিডার দিকে তাকালো, and gave a cry of joy, এবং আনন্দে চিৎকার করে উঠল। Oh father, she said, সে বলল, ও বাবা, I like him, আমার ওকে খুব পছন্দ হয়েছে। Don't send him away, ওকে তাড়িয়ে দিও না। Let us keep him in our house, ওকে বরং আমাদের বাড়িতেই রেখে দেওয়া হোক। And that decided it. এবং লীলার এই স্টেটমেন্ট, লীলার এই ইচ্ছাই পুরো ব্যাপারটার নিষ্পত্তি করে দিল। অর্থাৎ কি ব্যাপারটা নিষ্পত্তি করে দিল না, কোন ডিসিশনটা নিতে মিস্টার এন্ড মিসেস শিবশঙ্করের সুবিধা হলো যে আদৌ সিডাকে তারা বাড়িতে ভৃত্যের কাজে বহাল করবেন কি করবেন না। এ থেকে আমরা কি বুঝতে পারলাম না, লীলা বাড়ির একমাত্র কন্যা হওয়ায় খুবই আদুরে এবং লীলা যা চায় তার পিতামাতা সর্বসময় সর্বক্ষণ সেই তার ইচ্ছা তার আশা পূর্ণ করেন। Sita was given 2 meals a day and 4 rupees a month. সিডাকে দিনে 2 বার খেতে দেওয়া হতো এবং মাসে 4 টাকা দেওয়া হতো মাইনে হিসেবে। ইন রিটার্ন ফর হুইচ, যার বদলে, হি ওয়াশড ক্লোথস, সে জামা কাপড় কাচত, টেন্ডেড দ্য গার্ডেন, বাগানের দেখাশোনা করত, র্যান এরান্ডস, 5 ফরমাস খাটতে দোকান বাজারে যেত, চপড উড, কাঠ কাটত, অ্যান্ড লুকড আফটার লীলা, এবং লীলার দেখাশোনা করত। তাহলে সামান্য দিনে 2 বার খাওয়া এবং মাসে 4 টাকার বিনিময়ে লীলাকে মিস্টার অ্যান্ড মিসেস শিবশঙ্করের বাড়িতে এই যাবতীয় কাজকর্ম করতে হতো। আমার মনে হয় বা তোমাদেরও হয়তো মনে হতে পারে যে সিডা যে সার্ভিসটি দিত তার তুলনায় এই পারিশ্রমিক কিন্তু যথেষ্ট নয়। মনে আছে নিশ্চয়ই যে আগের ক্লাসে যখন আমরা সোশ্যাল কনসেপ্ট নিয়ে আলোচনা করেছিলাম সেখানে আমি তোমাদেরকে এক্সপ্লয়টেশনের কথা বলেছিলাম। This is that exploitation which we talked about earlier in that class. এখানে সমাজের উচ্চ শ্রেণীর ব্যক্তি, বিত্তশালী ব্যক্তি, প্রভাবশালী ক্ষমতাবান ব্যক্তি মিস্টার এন্ড মিসেস শিবশঙ্কর সমাজের সব থেকে নিচু, ডিপ্রাইভড, বঞ্চিত, দলিত এবং অবহেলার শিকার মানুষগুলিকে এক্সপ্লয়েট করছেন, সেই চিত্র কিন্তু এখান থেকে আমরা পেতে পারি। Sita, come and play, Leela would cry, and Sita had to drop any work he might be doing and run to her as she stood in the front garden with a red ball in her hand. মাঝে মধ্যেই লীলা চিৎকার করে সিডাকে ডেকে বলতো, সিডা এসো, খেলা করো আমার সাথে।
and Sidda had to drop any work he might be doing. এবং সেই সময় সিডা যে কাজই করুক না কেন সেই কাজ তৎক্ষণাৎ থামিয়ে দিয়ে দৌড়ে তার কাছে যেতে হতো যখন লীলা দাঁড়িয়ে থাকতো বাড়ির সামনের বাগানে একটা লাল রঙের বল হাতে নিয়ে। হিজ কোম্পানি মেড হার সুপ্রিমলি হ্যাপি। সিডার সঙ্গ লীলাকে ভীষণভাবে আনন্দিত করত। শি ফ্লাং দ্য বল অ্যাট হিম অ্যান্ড হি ফ্লাং ইট ব্যাক। লীলা সিডার দিকে লাল বলটা ছুঁড়ে দিত এবং সিডাও লাল বলটা লুফে নিয়ে বা ক্যাচ নিয়ে লীলার দিকে ছুঁড়ে দিত। অ্যান্ড দেন শি সেড, এবং তারপর লীলা বলতো, নাও থ্রো দ্য বল ইনটু দ্য স্কাই। এইবার বলটা আকাশের দিকে ছোড়ো দেখি। সিডা ক্লাচড দ্য বল। সিডা বলটা আঁকড়ে ধরতো শক্ত করে। ক্লোজড হিজ আইজ ফর আ সেকেন্ড। কয়েক সেকেন্ডের জন্য নিজের চোখ বন্ধ করতো। অ্যান্ড থ্রিউ দ্য বল আপ, এবং তারপরে বলটা উপরের দিকে ছুড়ে দিত। সিডা ক্লাচ করে, অর্থাৎ বলটাকে আঁকড়ে ধরে চোখ বন্ধ করে এমন একটা ভাব করতো যেন প্রচণ্ড কনসেন্ট্রেট করে সেটা খুব ডিফিকাল্ট একটা কাজ করতে চলেছে। দিস ইজ অল টু অ্যামিউজ লীলা। এটা পুরোটাই সিডা এরকম আচরণ করত যাতে লীলা, ছোট্ট 5 বছরের মেয়েটি, একটু আনন্দ পায়। When the ball came down again, he said, যখন বলটা আবার নেমে আসতো সে বলতো, now this has touched the moon and come. জানো তো, এই বলটা আকাশে গিয়ে চাঁদকে স্পর্শ করে নেমে এসেছে। You see here a little bit of the moon sticking. দেখো দেখো, এই বলের গায়ে এখন একটু চাঁদের কণা লেগে রয়েছে। লীলা keenly examined the ball for traces of the moon. লীলা সঙ্গে সঙ্গে অত্যন্ত মনোযোগ সহকারে বলটিকে পরীক্ষা করত সেই চাঁদের কণাটিকে খুঁজে পাওয়ার জন্য। অ্যান্ড সেড, এবং বলতো, আই ডোন্ট সি ইট। কই, দেখতে পাচ্ছি না তো। ইউ মাস্ট বি ভেরি কুইক অ্যাবাউট ইট। সেটা বলতো, তোমাকে একটু তাড়াতাড়ি করতে হবে। বিকজ ইট উইল অল ইভাপোরেট অ্যান্ড গো ব্যাক টু দ্য মুন। তুমি যদি তাড়াতাড়ি না করো তাহলে এই চাঁদের কণাগুলো আবার বাষ্পীভূত হয়ে পুনরায় চাঁদের গায়ে গিয়ে লেগে যাবে। নাও হারি আপ, এইবার তাড়াতাড়ি করো। হি কভার্ড দ্য বল টাইটলি উইথ হিজ ফিঙ্গার্স। এই বলে সে বলটাকে তার আঙুল দিয়ে বেশ ভালো করে শক্ত করে আঁকড়ে ধরত। অ্যান্ড অ্যালাউড হার টু পিক থ্রু আ লিটল গ্যাপ। এবং লীলাকে তার আঙুলের ফাঁক দিয়ে উঁকি মেরে দেখবার জায়গা বা অনুমতি করে দিত। এই পুরো ব্যাপারটাই আমরা খুবই ভালো করেই বুঝতে পারছি যে বলটা আকাশে গিয়ে চাঁদকে স্পর্শ করে চলে আসতে পারে না। একই রকমভাবে যেমনভাবে লীলার সাথে সিডা খেলা করতো, সিডা যেমনভাবে বলটিকে আকাশে ছুঁড়ল, ঠিক তেমনভাবেই সেই উদ্দেশ্যেই সিডা লীলার সাথে এই কথাগুলি বলছে যাতে একটা ছোট্ট বাচ্চা মেয়ের মনোরঞ্জন হয়, সে খুব মজা পায়, সে খুব ইন্টারেস্ট পায়। ইয়েস, সেড লীলা, আই সি দ্য মুন, বাট ইজ দ্য মুন ভেরি ওয়েট? এরপর লীলা বলতো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইবার আমি চাঁদটা দেখতে পেয়েছি। কি চাঁদটা কি একটু ভিজে ভিজে? Certainly it is, সিডা said. সিডা বলতো, হ্যাঁ, চাঁদ তো খুব ভিজে। What is in the sky, সিডা? তারপরে লীলার প্রশ্ন, আচ্ছা সিডা, আকাশে কি আছে? God, he said. সিডা বলতো, ঈশ্বর, ভগবান রয়েছেন। If we stand on the roof and stretch our arms, can we touch the sky? লীলা বলে উঠতো, আচ্ছা সিডা, আমরা যদি ছাদের ওপর দাঁড়িয়ে হাতটা একটু বাড়াই তাহলে কি আমরা আকাশটাকে স্পর্শ করতে পারবো? নট ইফ উই স্ট্যান্ড অন দ্য রুফ হিয়ার, হি সেড। সঙ্গে সঙ্গে সিডা খুব গম্ভীরভাবে বলতো যে না, এইখানে ছাদের ওপর দাঁড়িয়ে হাত বাড়ালে আকাশকে স্পর্শ করা যাবে না। বাট ইফ ইউ স্ট্যান্ড অন আ কোকোনাট ট্রি ইউ ক্যান টাচ দ্য স্কাই। কিন্তু যদি তুমি একটা নারকোল গাছ বা ডাব গাছের মাথায় উঠে দাঁড়িয়ে হাত বাড়াও তাহলে কিন্তু তুমি আকাশকে স্পর্শ করতে পারবে। হ্যাভ ইউ ডান ইট? আস্কড লীলা। লীলা বলতো, তুমি করেছো? ইয়েস, মেনি টাইমস, সেড সিডা। সিডা বলতো, হ্যাঁ, অনেকবার ছুঁয়েছি আমি আকাশকে এইভাবে। হোয়েনেভার দেয়ার ইজ আ বিগ মুন আই ক্লাইম্ব আ কোকোনাট ট্রি অ্যান্ড টাচ ইট। যখনই আকাশে বেশ বড় চাঁদ ওঠে আমি একটা নারকেল গাছের মাথায় উঠে যাই এবং সেটিকে স্পর্শ করি। ডাজ দ্য মুন নো ইউ? চাঁদ তোমাকে চেনে? ইয়েস, ভেরি ওয়েল, হ্যাঁ, চাঁদ তোমাকে খুব ভালোভাবে চেনে। নাও কাম উইথ মি, এবার এসো দেখি আমার সাথে। আই উইল শো ইউ সামথিং নাইস, তোমাকে একটা দারুণ মজার জিনিস দেখাবো আমি। দে ওয়ার স্ট্যান্ডিং নিয়ার দ্য রোজ প্ল্যান্ট। লীলা এবং সিডা গোলাপ গাছটির কাছে দাঁড়িয়েছিল তখন।
হি সেড পয়েন্টিং, সিডা আকাশের দিকে আঙুল তুলে লীলাকে বলল, ইউ সি দ্য মুন দেয়ার ডোন্ট ইউ? ওখানে নিশ্চয়ই চাঁদটিকে দেখতে পাচ্ছ, তাই না? ইয়েস, লীলা উত্তর দিল, হ্যাঁ। নাও কাম উইথ মি, এবার এসো আমার সাথে। অ্যান্ড টুক হার টু দ্য ব্যাকইয়ার্ড। এই বলে সিডা লীলাকে নিয়ে গেল বাড়ির পিছন দিককার উঠোনে। হি স্টপড নিয়ার দ্য ওয়েল অ্যান্ড পয়েন্টেড আপ। সে বাড়ির পিছনে কুয়োর কাছে গিয়ে আবার আঙুল তুলে আকাশের দিকে দেখালো। দ্য মুন ওয়াজ দেয়ার টু। চাঁদ তো এখানেও রয়েছে। লীলা ক্ল্যাপড হার হ্যান্ডস অ্যান্ড স্ক্রিমড ইন ওয়ান্ডার। লীলা আনন্দে হাততালি দিয়ে উল্লাসে চিৎকার করে উঠল, বিস্ময়ে চিৎকার করে উঠল। দ্য মুন হিয়ার, চাঁদটি এখানে। ইট ওয়াজ দেয়ার, চাঁদটা তো ওখানে ছিল। হাউ ইজ ইট, কিভাবে হলো? অর্থাৎ লীলা, ছোট্ট 5 বছর বয়সী লীলা গোলাপ গাছের কাছে দাঁড়িয়ে যখন চাঁদ দেখেছিল, এবার যখন সে বাড়ির পিছনে উঠোনে কুয়োর সামনে দাঁড়িয়েও চাঁদকে দেখতে পাচ্ছে, তখন সে কিছুতেই বুঝতে পারছে না যে গোলাপ গাছের কাছ থেকে চাঁদটা এই কুয়োর কাছে চলে এলো কি করে। আই হ্যাভ আস্কড ইট টু ফলো আস অ্যাবাউট। লীলার প্রশ্নের উত্তরে সিডা উত্তর দিল, আরে আমিই তো বললাম চাঁদটাকে আমাদেরকে একটু অনুসরণ করে আসতে। লীলা ran in and told her mother সিডা knows the moon. লীলা দৌড়ে বাড়ির ভেতরে গেল এবং চিৎকার করে তার মাকে আনন্দ সহকারে বলল যে, মা, সিডার সাথে চাঁদের আলাপ পরিচয় রয়েছে, চাঁদ সিডাকে চেনে। সিডার এই বিহেভিয়ার লীলার সাথে, সিডার এই কোম্পানি একটা জিনিস খুব ক্লিয়ারলি আমাদেরকে বলে দেয় যে সিডা জানে, হি নোজ হাউ টু ইন্টারাক্ট উইথ লিটল চিলড্রেন লাইক লীলা। একটা ছোট্ট বাচ্চার সাথে কেমন আচরণ করা উচিত, কেমনভাবে মেশা উচিত, কেমনভাবে তাদের মনোরঞ্জন করা উচিত বা তাদেরকে আনন্দ দেওয়া উচিত, এই জিনিসটা সিডা জানে। সে সেই জন্যেই এই ধরনের অদ্ভুতুড়ে মজার গল্প লীলাকে শোনাতো, যাতে লীলা আরও বেশি করে ইন্টারেস্টেড হয়, লীলা আরও বেশি করে আনন্দ পায়। অ্যাট ডাস্ক, সন্ধ্যাবেলা, হি ক্যারিড হার ইন অ্যান্ড শি হেল্ড আ ক্লাস ফর হিম। সন্ধ্যাবেলা যখন সিডা লীলাকে নিয়ে বাড়ির ভিতরে যেত, তখন লীলা সিডার ক্লাস নিত। শি হ্যাড আ বক্স ফিল্ড উইথ ক্যাটালগস, ইলাস্ট্রেটেড বুকস অ্যান্ড স্টাম্পস অফ পেন্সিল। লীলার একটা বাক্স ছিল যার মধ্যে ছিল ক্যাটালগস। ক্যাটালগস বলতে তালিকা, অর্থাৎ এমন কিছু ধরনের বই বা ডায়েরি টাইপের বই, যে বইয়ের একদিকে ছবি রয়েছে আর একদিকে কিছু লেখা রয়েছে। ইলাস্ট্রেটেড বুকস, ছবির বই ছিল লীলার বেশ কিছু। অ্যান্ড স্টাম্পস অফ পেন্সিল, এবং পেন্সিলগুলোর গোড়ার দিককার অংশগুলো অবশিষ্ট ছিল, বাকি অংশটা লিখে লিখে ক্ষয়ে গেছে। ইট গেভ হার গ্রেট জয় টু প্লে দ্য টিচার টু সিডা। সিডার টিচার হওয়াটা তাকে ভীষণ মজা দিত, ভীষণ আনন্দ দিত। She made him squat on the floor with a pencil between his fingers and a catalogue in front of him. সে সিডাকে মাটিতে উবু হয়ে, অর্থাৎ হাঁটু মুড়ে বসতে বলতো, তার সামনে একটা ক্যাটালগ খুলে দিত এবং আঙুলের ফাঁকে গুঁজে দিত একটি পেন্সিল। She had another pencil and a catalogue. তার হাতে থাকতো আর একটা পেন্সিল এবং আরেকটি ক্যাটালগ। And commanded, এবং সে সিডাকে আদেশের সুরে বলতো, অ্যাজ আ টিচার ডাজ টু আ স্টুডেন্ট। কমান্ড করে, অর্থাৎ আদেশের সুরে সে বলতো, নাও রাইট, এবার লেখো। And he had to try and copy whatever she wrote in the pages of her catalog. এবং আমাদের বেচারা সিডাকে লীলা তার ক্যাটালগে যা লিখেছে বা যা এঁকেছে সেটিকেই কপি করতে হতো। She knew 2 or 3 letters of the alphabet. আমাদের লীলা বর্ণমালা 2-3টে অক্ষর সে জানত। And could draw a kind of cat and crow. এবং কাক বা বিড়ালের মতন কিছু একটা সে আঁকতে পারত। কাক বা বিড়ালের মতন কিছু একটা বলতে বোঝানো হচ্ছে যে লীলা যে তার খাতায় বা যা তার ক্যাটালগে যেটি আঁকতো কাক বা বিড়াল হিসেবে, সেটিকে এমনি দেখলে কাক বা বিড়াল হিসেবে চেনা যাবে না, যদি না লীলা বলে দেয় যে দিস ইজ আ ক্রো অর দিস ইজ আ ক্যাট। ওকে, বাট নান অফ দিস কুড সিডা ইভেন রিমোটলি কপি। কিন্তু এর কোনোটাই সিডা দূর দূরান্ত দিক থেকেও নকল করতে পারতো না, অর্থাৎ তার নকলটা একেবারেই লীলার মতন দেখতে লাগতো না। She said, examining his effort, সিডার প্রচেষ্টা পরীক্ষা করে লীলা বলতো,
ইজ দিস হাউ আই হ্যাভ ড্রন দ্য ক্রো? এইভাবে এঁকেছি আমি কাকটা? ইজ দিস হাউ আই হ্যাভ ড্রন দ্য বি? এইভাবে লিখেছি আমি বিটা? শি পিটিড হিম। লীলার সিডটাকে দেখে করুণা হতো। অ্যান্ড রিডাবলড হার এফর্টস টু টিচ হিম। কিন্তু আমাদের লীলা হাল ছেড়ে দিত না, বরং সে তার প্রচেষ্টাকে দ্বিগুণ করে দিত যাতে সে সিডটাকে কা কাকা বা বি লেখাটা শেখাতে পারে। বাট দ্যাট গুড ফেলো, দো অ্যান অ্যাডাপ্ট অফ কন্ট্রোলিং দ্য মুন, ওয়াজ আটারলি ইনক্যাপেবল অফ প্লাইং দ্য পেন্সিল। কিন্তু ওই ভালো ছেলেটি, ভালো ছোকরাটি অর্থাৎ সিডটা, যদিও সে অত্যন্ত দক্ষভাবে চাঁদকে কন্ট্রোল করতে পারত, নিয়ন্ত্রণ করতে পারত, কিন্তু খাতার ওপরে সে কিন্তু পেন্সিলটাকে একেবারেই বোলাতে পারত না। ভীষণভাবেই সে অক্ষম ছিল। প্লাই ইজ আ ভার্ব, PLY, যার মানে এক পয়েন্ট থেকে আর এক পয়েন্টের মধ্যে মুভ করা। এই গল্পের ক্ষেত্রে বা এই পরিস্থিতিতে খাতার ওপরে পেন্সিল বোলানোর কথাই কিন্তু মিন করা হয়েছে। ওকে, কনসিকুয়েন্টলি, ফলপ্রসূত, ইট লুকড অ্যাজ দো লীলা উড কিপ হিম দেয়ার। ফলপ্রসূত দেখে বোঝাই যেত যে লীলা সিটটাকে সেখানেই রাখবে, পিন টু হিজ সিট, তার স্থানে একদম বসিয়ে রাখবে, টিল, যতক্ষণ না হিজ স্টিফ ইনফ্লেক্সিবল রিস্ট ক্র্যাকড, যতক্ষণ না তার সেই শক্ত ইনফ্লেক্সিবল অনমনীয় রিস্ট অর্থাৎ কবজি ভেঙে না যায়। হি সট রিলিফ বাই সেইং, সিডা স্বস্তি খুঁজত এই বলে, আই থিঙ্ক ইউর মাদার ইজ কলিং ইউ ইনটু ডিনার। আমার মনে হয় বাড়ির ভিতর থেকে তোমার মা ডিনারের জন্য অর্থাৎ রাত্রের খাবারের জন্য তোমাকে ডাকছে। লীলা উড ড্রপ দ্য পেন্সিল অ্যান্ড র্যান আউট অফ দ্য রুম। এই শোনা মাত্র লীলা হাত থেকে পেন্সিলটা ফেলে দিয়ে দৌড়ে ঘর থেকে বেরিয়ে যেত। অ্যান্ড দ্য স্কুল আওয়ার উড এন্ড, এবং এইখানেই স্কুলের সময়টাও বা স্কুলের ঘন্টাটিও শেষ হতো। আফটার ডিনার লীলা র্যান টু হার বেড। রাত্রের খাবারের পরে লীলা দৌড়ে যেত তার শুতে, বিছানায়। সিডা হ্যাড টু বি রেডি উইথ আ স্টোরি, এবং প্রত্যেক রাতেই সিডাকে প্রস্তুত থাকতে হতো একটি গল্প নিয়ে। হি স্যাট ডাউন অন দ্য ফ্লোর নিয়ার দ্য বেড। সে বিছানার কাছে মাটিতে অর্থাৎ মেঝেতে বসে পড়ত। অ্যান্ড টোল্ড ইনকম্পেয়ারেবল স্টোরিজ, এবং অতুলনীয় গল্প বলতো সে প্রত্যেক রাতে লীলাকে। অফ অ্যানিমালস ইন দ্য জঙ্গল, সিডার গল্পের মধ্যে থাকতো জঙ্গলের জন্তু জানোয়ারদের ব্যাপারে। অফ গডস ইন হেভেন, সেই গল্পগুলি হতো আকাশে অর্থাৎ স্বর্গের ঈশ্বরদের ব্যাপারে। অফ ম্যাজিশিয়ানস, সেই সমস্ত জাদুকরদের ব্যাপারে, হু কুড কনজিউর আপ গোল্ডেন ক্যাসেলস, যারা তাদের জাদু মন্ত্র বলে সোনালী প্রাসাদ সৃষ্টি করতে পারতেন। অ্যান্ড ফিল দেম উইথ লিটল প্রিন্সেসেস অ্যান্ড দেয়ার পেটস, এবং যে প্রাসাদগুলি তারা ছোট্ট ছোট্ট রাজকুমারী এবং তাদের পোষ্য প্রাণীদের দিয়ে ভরিয়ে তুলতে পারতেন। ডে বাই ডে, দিনের পর দিন, শি ক্লাং ক্লোজার টু হিম। লীলা ক্রমশ সিডার ঘনিষ্ঠ হতে শুরু করলো। শি ইনসিস্টেড আপন হ্যাভিং হিজ কোম্পানি অল হার ওয়েকিং আওয়ার্স। লীলা যতক্ষণ সে জেগে থাকবে ততক্ষণ সে সিডার সঙ্গেই থাকবে বলে জোর করত। শি ওয়াজ অ্যাট হিজ সাইড হোয়েন হি ওয়াজ ওয়ার্কিং ইন দ্য গার্ডেন। সিডা যখন বাগানে কাজ করত লীলা তখনও তার পাশে থাকতো। অর চপিং উড, যখন কাঠ কাটতো তখনও লীলা তার পাশে থাকতো। অ্যান্ড অ্যাকম্প্যানিড হিম হোয়েন হি ওয়াজ সেন্ট অন এরান্ডস, এবং যখন সিডাকে ফাইফরমাস খাটবার জন্য বা দোকানহাট করবার জন্য পাঠানো হতো তখনও কিন্তু লীলা সিডার সাথে সাথেই যেত। ওয়ান ইভিনিং, এক সন্ধ্যায়, হি ওয়েন্ট আউট টু বাই সুগার অ্যান্ড লীলা ওয়েন্ট উইথ হিম। এক সন্ধ্যায় সিডা চিনি কিনতে দোকানে গেল এবং লীলাও তার সাথে চলে গেল। When they came home, যখন তারা বাড়ি ফিরল, লীলা's mother noticed that a gold chain Leela had been wearing was missing. লীলার মা লক্ষ্য করলেন যে লীলা যে সোনার চেনটা পরেছিল সেটি আর দেখতে পাওয়া যাচ্ছে না। Where is your chain? তিনি জিজ্ঞাসা করলেন লীলাকে, তোমার চেনটি কোথায়? লীলা looked into her shirt. লীলা তার জামার ভিতরটি একটু দেখলো। সার্চড অ্যান্ড সেড, পরীক্ষা করলো, খুঁজলো চেনটি এবং বলল, আই ডোন্ট নো, আমি তো জানি না। হার মাদার গেভ হার আ স্ল্যাপ। সঙ্গে সঙ্গে তার মা লীলাকে একটি চড় মারলেন। অ্যান্ড সেড, এবং বললেন, হাউ মেনি টাইমস হ্যাভ আই টোল্ড ইউ টু টেক ইট অফ অ্যান্ড পুট ইট ইন দ্য বক্স? কতবার তোমাকে বলেছি চেনটা খুলে একটা বাক্সের মধ্যে রেখে দাও।
তাহলে এইখানেই কিন্তু গল্পের সেই টুইস্ট আমরা পেলাম, যেখানে লীলার সেই সোনার চেন যেটা মিসিং, এবং মিসিং কখন না, যে সে যখন সিডার সঙ্গে একটি দোকান থেকে বাড়ি ফিরেছে। সিডা she shouted a moment later. তার পরের মুহূর্তেই লীলার মা সিডাকে চিৎকার করে ডাকলেন। As Sidda came in, যখন সিডা ভিতরে এলো, লীলা's mother threw a glance at him. লীলার মা এক পলক দৃষ্টি তার উপর ফেললেন, and thought the fellow already looked queer. এবং তার মনে হলো বা তিনি ভাবলেন যে এই ছেলেটিকে অলরেডি অর্থাৎ ইতিমধ্যেই অত্যন্ত সন্দেহজনক লাগছে। কুইয়ার অর্থাৎ সন্দেহজনক। তাহলে এখানে আমরা কোন থিম পেলাম না, ক্লাস প্রেজুডিস। সিডা সমাজের নিচু শ্রেণীর বাসিন্দা, অর্থাৎ মনেই করা হয় যে এই শ্রেণীর লোকেরাই যাবতীয় অসামাজিক কাজকর্মের জন্য দায়ী থাকে। তার ফলে সিডা ইতিমধ্যেই অলরেডি উইদাউট হ্যাভিং এনি কাইন্ড অফ প্রুফ, কোনো প্রমাণ না থাকা সত্ত্বেও মিসেস শিবশঙ্কর অর্থাৎ লীলার মার কাছে একজন সন্দেহপ্রবণ বা সন্দেহজনক ব্যক্তি হিসেবে দেখা দিচ্ছে। She asked him about the chain. লীলার মা সিডাকে চেনের ব্যাপারে জিজ্ঞাসা করলেন। His throat went dry. প্রশ্নটি শুনেই সিডার গলা শুকিয়ে গেল। He blinked. সে চোখ পিটপিট করল, and answered এবং উত্তর দিল that he didn't know, যে সে জানে না। She mentioned the police and shouted at him. লীলার মা তৎক্ষণাৎ পুলিশের কথা উল্লেখ করলেন এবং তার উপর চিৎকার চেঁচামেচি শুরু করলেন। She had to go back into the kitchen for a moment because she had left something in the oven. ঠিক সেই সময় তাকে বাড়ির ভিতরে একটু রান্নাঘরে যাওয়ার দরকার ছিল তার কারণ তিনি উনুনে বা ওভেনে কোনো একটি রান্না বসিয়ে এসেছিলেন। লীলা ফলোড হার ওয়াইনিং। লীলা তার পিছন বাড়ির ভিতরে গেল ঘ্যান ঘ্যান করতে করতে। গিভ মি সাম সুগার মাদার, আই এম হাংরি। যে মা আমাকে একটু চিনি দেবে, আমার খুব খিদে পেয়েছে। হোয়েন দে কেম আউট এগেন, যখন তারা আবার বাড়ি থেকে ভেতর থেকে বেরিয়ে এলেন, and called সিডা এবং আবার সিডার নাম ধরে ডাকলেন, there was no answer. আর কিন্তু কোনো উত্তর পাওয়া গেল না। সিডা had vanished into the night. সিডা রাতের অন্ধকারে অদৃশ্য হয়ে গেছে, অর্থাৎ সিডা পালিয়ে গেছে। তাহলে আজকের ক্লাসে আমরা লীলাস ফ্রেন্ড গল্পের এই পর্যন্ত অর্থাৎ ফার্স্ট হাফটুকুনি পড়লাম, যেখানে মেইন যে অ্যাসপেক্টগুলো আমরা জানলাম সেটা হচ্ছে লীলা এবং সিডার ফ্রেন্ডশিপ, তারা কিভাবে একে অপরের সাথে এনজয় করতো, টাইম স্পেন্ড করতো, এবং চেন চুরি যাওয়া বা চেনটি হারিয়ে যাওয়ার পরে লীলার এই সিডার বাড়ি থেকে পালিয়ে যাওয়া পর্যন্ত। এর পরের ক্লাসে অর্থাৎ লীলাস ফ্রেন্ডের বাকি অংশটুকুনি আমরা পড়ব, সেখানে আমরা জানবো যে সিডার আলটিমেটলি কি হলো বা চেনটির কি হলো বা সিডা কি ধরনের ট্রিটমেন্ট পেল মিস্টার অ্যান্ড মিসেস শিবশঙ্করের কাছ থেকে। ততদিন পর্যন্ত যতক্ষণ না আমরা সেই ভিডিওটি আপলোড করি, তোমরা এই অংশটুকুনি ভালোভাবে বাড়িতে পড়ো। যদি কোথাও কোনো মানে বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে আমাকে কোশ্চেন করো, আমি আই উইল বি মোর দ্যান হ্যাপি টু ক্লিয়ার অল ইউর ডাউটস। আর যদি তোমরা চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ এই চ্যানেলটি তোমাদের, তাই তোমাদের সাপোর্ট এই চ্যানেলটির ভীষণভাবে দরকার। প্লাস বেল আইকনটাকে প্রেস করে রেখো, যাতে পরের পার্টটি অর্থাৎ লীলাস ফ্রেন্ডের পরের পার্টটি আমি আপলোড করার সাথে সাথেই তোমরা প্রথমেই নোটিফিকেশনটি পেয়ে যাও। ততদিন পর্যন্ত ভালো থেকো, স্টে সেফ, কিপ ওয়াচিং ইংলিশ টিউটোরিয়ালস, কিপ লার্নিং, অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর গিভিং মি ইউর প্রেশাস টাইম। থ্যাংক ইউ।